মাত্র কয়েকটা কাঠের বিম দিয়ে খাড়া পাহাড়ের গায়ে একটা মন্দির বানানো যায়? ঝড় বৃষ্টি কিছুই টলাতে পারে না, কিভাবে সম্ভব? দেখুন, প্রথমে বন্যা থেকে বাঁচতে পাথরের মঞ্চে মন্দির বানানো হতো, কিন্তু পাথরের মঞ্চ ভেঙে পড়ার ভয় থেকেই যায়। তাই পাহাড়ের গায়ে কাঠের বিম দিয়ে ঝুলন্ত মঞ্চ বানানোর পরিকল্পনা করা হয়। কিন্তু দীর্ঘদিনের ঝড় বৃষ্টিতে কাঠ নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা পুরোপুরি সমাধান করতে উন্নত মানের কাঠ নেওয়া হয় এবং 3 মাস ধরে তেলে ভিজিয়ে রাখা হয়। এতে কাঠ শক্ত আর জলরোধী হয়ে যায়। এরপর পাথরে গর্ত করে সেটার তলাকে সিংয়ের মতো আকৃতি দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আসে এবার। কাঠের বিমের শেষে একটা ফাঁক তৈরি করে তাতে উপযুক্ত কাঠের ফালি ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেটা গর্তে বসানো হয়। কাঠের ফালিগুলো বিমটাকে ছড়িয়ে পাথরের গর্তে আটকে ধরে। একেই বলে সুরক্ষার বাঁশির কুড়ি কাঠামো। এভাবেই তৈরি হয় একটা মজবুত ঝুলন্ত মঞ্চ। এই দারুণ কাঠামোর ওপর ভিত্তি করে আকাশ ছোঁয়া এক অপূর্ব মন্দির দাঁড়িয়ে আছে। আরো মজবুত করতে বিমের নিচে খুঁটি বসানো হয় আর তাতেও তেল মাখানো হয় ক্ষয় ঠেকাতে। এভাবে একগুচ্ছ কাঠের বিম দিয়ে 60 মিটার উঁচু পাহাড়ে 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে সুয়ানকং মন্দির, চীনের বিখ্যাত হ্যাঙ্গিং টেম্পল।